আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক রকমের মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে জিন ও মানুষও শামিল রয়েছে এবং আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এদের জন্য জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। কিছু মানুষ এটা ভেবে থাকে যে জিনেদের বিয়ে হয় না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই উদ্ধৃতি দেওয়া রয়েছে যে জিনেদেরও বিবাহ করা হয়ে থাকে। শুধু তাই নয়, তারা বিয়ে করার পর নিজেদের সন্তাতিরও জন্ম দেয় এবং এ কথাটাও সত্য যে মানুষের মতো এদের বিয়েও পড়ানো হয় এবং তাদের বিয়েও মানুষের মতোই হয়ে থাকে। এবং মুসলিমদের সমস্ত রকম মাযহাব এই কথা বিশ্বাস করে যে জিন সম্প্রদায় রয়েছে। এছাড়াও কাফের এবং আহলে কিতাবরাও জিনের উপস্থিতি বিশ্বাস করে থাকে। ঠিক এমনইভাবে মাশরিকিনে আরব ফিরকাবাদী জামাতেরাও জিনের উপস্থিতিকে তাসলিম করে থাকেন। অতএব প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জিনের বিয়ে সম্পর্কেই আলোচনা করব। তাদের বিয়েতে কি কি হয়ে থাকে এবং একটি রোমাঞ্চক সত্য ঘটনা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি। যখন একজন মৌলানা ভুল করে জিনের বিয়ে পড়িয়ে দিয়েছিল, তো তারপরে জিনেরা তার সাথে কি করেছিল তা এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদেরকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আরও কিছু মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারা এই অজানা তথ্যগুলো জানতে পারে। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, এক মৌলবী সাহেব ছিলেন যার নাম ছিল মোহাম্মদ নওয়াজ। সে বলে, আমি বাচ্চাদেরকে কোরআনুল কারীমে তেলাওয়াত দিই, পাশাপাশি দুনিয়াবি শিক্ষারও তালিম দিয়ে থাকি। তিনি বলেন, রাতের কোনো এক প্রহরে হঠাৎ করে আমার ঘরের দরজায় কেউ এসে টোকা দিল, অর্থাৎ কেউ একজন গভীর রাতে আমার ঘরের দরজায় ঠক ঠক শব্দ করলো। আল্লাহ তাআলা আমাকে একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যে আমি যতই গভীর ঘুমে থাকি না কেন, আমার ঘরে কেউ দরজায় টোকা দিলে সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। এই কারণে আমি তখন জেগে যাই এবং দরজার দিকে তাকাই। ঠিক সে সময় আমার আবার সেই টোকা দেওয়ার শব্দ শুনতে পাই। তখন আমি মোবাইল হাতে নিয়ে সময় দেখলাম, তখন দেখতে পেলাম রাত 11টা বেজে 21 মিনিট হয়েছে। দরজায় তৃতীয়বারের মতো সেই ব্যক্তি আবারও টোকা দিল এবং আমার নাম ধরে ডাকতে লাগলো। তখন আমি তাড়াতাড়ি দরজাটি খুললাম। ঘর থেকে বের হয়ে আমি দেখতে পেলাম বাহিরে দুইজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে। আমি তাদের কাউকেই চিনতে পারলাম না। আমি তাদের দিকে তাকিয়ে বললাম যে বলেন। তখন তারা বলল যে মৌলবী সাহেব, আমাদের এখানে একটি বিয়ে পড়াতে হবে, তাই আপনাকে নিতে এসেছি বিয়ে পড়ানোর জন্য। আমি বললাম যে মাফ করবেন, কিন্তু আমি আপনাদেরকে তো চিনতে পারছি না, আপনাদের পরিচয় সম্বন্ধে আমাকে একটু বলুন। তখন তারা বলল যে আমরা পাশের গ্রামেই থাকি। তখন আমি তাদেরকে তাদের নাম জিজ্ঞেস করলাম, কেননা ওই গ্রামের অনেক মানুষের সাথেই আমার পরিচয় ছিল, আমি তাদের অনেককেই চিনতাম। তখন তাদের একজন বলল, আমার নাম জঞ্জাল আর ওর নাম ইফাক। তখন আমি নিজের মনে মনে বলতে লাগলাম, আচ্ছা, বড় আজীব নাম তো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর সে মৌলবী সাহেব তাদের সাথেই রওনা দিয়ে দিলেন। মৌলবী মোহাম্মদ নওয়াজ বলছেন, সে সময় ছিল মার্চ মাস, তাই রাত ছিল কিছুটা ঠান্ডা। সেই দুই যুবক আমার আগে আগে চলছিল, আমি তাদের পেছন পেছন যাচ্ছিলাম। তারা খুব দ্রুত হাঁটছিল, কিন্তু আমার কারণে তারা ধীরে ধীরে চলতে বাধ্য হলো। প্রায় 15-20 মিনিট পরে তারা তাদের রাস্তা পরিবর্তন করলো। এটা দেখে আমি তো ভয় পেয়ে গেলাম, কারণ তারা আমাকে যেই গ্রামের কথা বলছিল সেই গ্রামের পথ অন্যদিকে ছিল। তারা যে পথ দিয়ে চলছিল সে পথে একটি বড় ফাঁকা মাঠ ছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই, তোমরা কোথায় যাচ্ছ? গ্রামের রাস্তাটা তো ওই দিকে, এই দিকে তো শুধু একটি ফাঁকা মাঠ আছে মাত্র, আর তো এইদিকে কিছুই নেই। তখন তারা বলল যে হ্যাঁ, আমরা জানি এখানে একটি ফাঁকা মাঠ আছে। আসলে গ্রামের ভেতরে জায়গা ছিল না, যার কারণে এই মাঠে সামিয়ানা টাঙ্গিয়েছি। অনুষ্ঠানের আয়োজন এখানেই করা হয়েছে। একথা শুনে আমি চুপচাপ তাদের পেছনে পেছনে যেতে লাগলাম। তারা একটু পর পর পেছনের দিকে তাকিয়ে আমাকে দেখছিল। আমি তাদের পেছনে আসছি কিনা তা দেখতে লাগলো। কিছুক্ষণ পর আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাই, সত্যি বিয়ে আছে তো? তখন তারা আমাকে বলল, হ্যাঁ, অবশ্যই। আমি আবারও জিজ্ঞেস করলাম, তাহলে এখানে এত নীরব কেন? আমরা মাঠের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, অথচ আমি এখনো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। একদম শুনশান ও নীরবতা বিরাজ করছিল। আমি বিষয়টি তাদেরকে জানালাম। তখন তারা বলল, জি জি, আয়োজন তো আছে, কিন্তু সেটা বিয়ে পড়ানোর পরে। এ কথা বলে তারা আবারও চলতে শুরু করলো। এরপর আরও কিছুক্ষণ পথ চলার পর আমি সেই সামিয়ানা দেখতে পেলাম। আরও 2-3 মিনিট চলার পর আমরা সেই সামিয়ানার ভিতরে
প্রবেশ করলাম। ভিতরে খুব সুন্দর আলোক সজ্জা করা হয়েছিল। আমি তো অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। এমন সময় আমার কানে একটি শব্দ আসলো, খোশ আমদিদ মৌলভী সাহেব। তখন আমি তাকিয়ে দেখলাম আমার সামনে সালোয়ার কামিজ পরা এক ব্যক্তি দাঁড়িয়েছিল। সেই দুই যুবকের একজনের নাম ছিল জঞ্জাল। তো সে ওই ব্যক্তির সাথে আমাকে পরিচয় করিয়ে দিল এবং বলল যে ইনি হলেন বরের বাবা, ওনার নাম সর্দার মানাস। তখন সর্দার মানাস আমাকে বলল, মৌলভী সাহেব চলুন আপনাকে নিয়ে যায়। এরপর উনি আগে আগে চলতে শুরু করলেন আর আমি ওনার পেছনে পেছনে যেতে শুরু করলাম। কিছুটা দূর যাওয়ার পরে এক জায়গা এসে মানাস সাহেব এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, উনি কন্যের বাবা, ওনার নাম সারমাক সাহেব। আমি হাসি মুখে ওনার দিকে মুসাফা করার জন্য এগিয়ে গেলাম। তখন উনি আমার মুসাফা করার জন্য বাড়িয়ে দেওয়া হাতকে খুব জোশের সাথে নড়াতে লাগলেন। আমি লক্ষ্য করলাম ওনার হাত সাধারণ মানুষের তুলনায় একটু বেশি বড় ছিল। আমি বিষয়টা তেমন একটা পাত্তা দিলাম না, কারণ আমি একটু চিন্তিত ছিলাম এবং ভেতরে ভেতরে অস্বস্তিতে ভুগছিলাম। আমার দুশ্চিন্তার কারণ এটাই ছিল যে আমি এই সামিয়ানার ভেতর এখন পর্যন্ত এমন কোনো মানুষকে দেখতে পেলাম না যে আমার পরিচিত, অথচ এই গ্রামের বেশিরভাগ মানুষকেই আমি চিনি। সবগুলো মানুষ আমার কাছে অপরিচিত ছিল। আমি তখন বরের বাবার কাছে আমার এই চিন্তার কথা জানালাম। এখানে তো গ্রামের কাউকে দেখছি না। তখন উনি বলছেন, আচ্ছা আপনি তাহলে এই জন্যই চিন্তিত নাকি? এরপর কন্যের বাবা এক যুবককে ডেকে পাঠালেন এবং সেই যুবক আসার পরে তাকে কিছু একটা বলল। এরপর সেই যুবক সেখান থেকে চলে গেল। মৌলভী সাহেব বলছেন, কিছুক্ষণ পর আমি নাজার সাহেবকে দেখতে পেলাম। নাজার সাহেব আমার পরিচিত ছিলেন। এই গ্রামে তার একটি দোকান ছিল। এরপর একে একে আহম্মদ খান সাহেব, শেরদিল সাহেব, গোলাম আলী সাহেব এবং শাহেদ আলী, এদের সবাইকে দেখতে পেলাম যারা আমার পরিচিত ছিল। তারপরে আমার পেরেশানি কেটে গেল। আমি তখন নজর সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনার দোকান কেমন চলছে? আমার প্রশ্ন শুনে নজর সাহেব কিছুটা চমকে উঠল। চমকে উঠে উত্তর দিলেন, দোকান তো ভালোই চলছে। এরপরে আমি গ্রামের অন্যান্য লোকেদের সাথে কথা বলতে লাগলাম। এর মধ্যেই ইফাক আমার কাছে এসে বলল, মৌলভী সাহেব বিয়ে পড়াবার সময় হয়ে গিয়েছে। আমি বললাম, ঠিক আছে চলুন। তারপর আমি গিয়ে তাদের বিয়ে পড়িয়ে দিলাম। তারপর আমাকে তারা মিষ্টি দিল, বিয়ে পড়ানোর হাদিয়াও দিল আর আমাকে অনেক খাবারও খাওয়ালো। খাবার এতটাই চমৎকার ছিল যে আমি সেটা ভাষায় প্রকাশই করতে পারবো না। এরপরে সেই দুই যুবক ইফাক এবং জঞ্জাল যারা আমাকে নিতে এসেছিল, তারা পুনরায় আমাকে আমার ঘরে এসে রেখে গেল। এরপর তারা আবার ফিরে চলে গেল। এরপরে আমি অজু করলাম এবং অজু করে আমি আমার বিছানায় এসে শুয়ে পড়লাম। তখন হঠাৎ আমার খেয়াল হলো, দেখি তো কয়টা বাজে। আমি ভাবলাম যদি এখন ফজরের সময় হয়ে যায় তাহলে আগে নামাজটা পড়ে নেব, কারণ আমার আসা যাওয়া এবং বিয়ে পড়ানোতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল। এতক্ষণে নিশ্চয়ই ফজরের টাইমও হয়ে যাওয়ার কথা। এ কথা ভাবতে ভাবতে আমি সময়টা দেখলাম। যখন আমি সময় দেখতে লাগলাম তখন আমার হোশ উড়ে গিয়েছিল। আমি দেখেছিলাম যে ঘুম থেকে উঠে আর এখনকার সময়ের মাঝে সামান্য কয়েক মিনিট হয়ে গিয়েছে, অথচ আমার হিসেবে আমি অনেকটা সময় বাইরে অতিবাহিত করেছি। পরে আমি দিনের বেলায় ওই গ্রামে গিয়ে রাতের বেলায় অনুষ্ঠানে যে মানুষগুলো হাজির হয়েছিল তাদের সাথে দেখা করলাম এবং তাদেরকে রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তারা অবাক হয়ে বলল, তারা তো গত রাতে ঘর থেকে কেউ বেরি হয়নি, তারা নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল, তারা কেউ কোনো বিয়েতে অংশগ্রহণই করেনি। কথা শুনে মৌলভী সাহেব তো তখন আরো আশ্চর্য হয়ে গেল। কিন্তু যখন আমি আমার বিয়ের হাদিয়া পাওয়ার টাকা এবং মিষ্টিগুলো দেখলাম তখন আমি নিশ্চিত হলাম যে এটা আমার কোনো স্বপ্ন বা ভ্রম ছিল না। আমি অবশ্যই বাস্তবে বিয়েতে অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আমি এটা বুঝতে পারলাম এবং অনুধাবন করলাম যে আমি যে বিয়েতে অংশগ্রহণ করেছিলাম সেটা কোনো মানুষের বিয়ে ছিল না, বরং সেটি একটি জিনের বিয়ে ছিল এবং আমি আসলে সত্যি সত্যি জিনেদের বিয়ে পড়েছি। আজও সে ঘটনা আমার মনে পড়ে এবং আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে আমি আমার জীবনে একটি জিনের বিয়ে পড়িয়েছি। এটা তো আমার ভাগ্য ছিল যে সেই দিন জিনগুলো ভালো ছিল, খারাপ জিন ছিল না, যার কারণে তারা আমার কোনো ক্ষতি করেনি আর আমার সাথে তারা অত্যন্ত ভালো আচরণ করেছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আজকের আমাদের এই ভিডিওটি আপনাকে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য।